গুড মর্নিং। তো এখন সকাল 9টা বাজে আর অনেক কয়দিন পরই ভিডিওটা স্টার্ট করলাম। বেশ অনেক কটা দিন হয়ে গেছে আপনারা ঠিকঠাকভাবে আর ভিডিও পাচ্ছেন না। আর বিয়েবাড়ির ব্লগ তো শেষ হয়ে গেছে, তারপর মেয়েকে রেখে এসেছি, সেগুলোও শেষ। তো দুদিন আর ইচ্ছা করেনি ভিডিও করতে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো হঠাৎ করে দেখছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন রয়েছে। তো কালকে রাতেও যেতে পারিনি, এখন সকালেও যেতে পারছি না। আর দেখি দুপুরের দিকে লাঞ্চের টাইমে যেতে পারি নাকি। তো যাই হোক, এই তো বৃষ্টিটা শুরু হলো। তো হাজব্যান্ড এখন যাচ্ছিল খেতে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কিভাবে যাবে। তো আমাকে যাওয়ার জন্য বলছিল, আমি বললাম থাক, একেবারে দুপুরবেলাতে যাব, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে মানে বিয়ে বাড়ি বুঝতেই পারছেন কেমন একটা ব্যাপার। যদিও এখন বরযাত্রী ঢুকবে, তারপরে বাড়ির লোকজন, মানে একদম ব্যাপারটা একদম অন্যরকম হবে। তো ওই জন্য আর ইচ্ছা করলো না। তো ভাবলাম বৃষ্টি যখন শুরু হয়েছে ঝিরিঝিরি, চলুন একটা ভিডিও স্টার্ট করি। দেখি ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারি আর কোথায় গিয়ে ভিডিও শেষ হবে সেটাও জানি না। তো আজকে দেখছি বেশ গাড়ি ঘোড়ার চাপ কম লাগছে, এখন বুঝতে পারছি না, আর বৃষ্টির জন্য হয়তো কম। কিন্তু আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে মানে আমাদের এখানে বাজার মানে হাট যেটা, সেটা বসে। তো যাই হোক, আমাদের সবজি টবজি রয়েছে, কিছু লাগবে না। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন, দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখানে জিমের এই সেটিংটা আবারও ঠিক করা হয়েছে, যেহেতু মেয়ে চলে গেছে, পড়াশোনা বন্ধ, ওই জন্য। আর ঘর দোর মুছে নিয়েছি, সব কাজই কমপ্লিট করে ফেলেছি। আর উপরে ওই দেখুন, ওইটা টেবিলটা, পড়ার টেবিলটা উপরে রেখে এসেছি, কার্পেটটাও উপরে দিয়ে এসেছি। আর এদিকে একটা জোগাড় করলাম, এখানে একটু কাপড় গুজে গুজে দিয়ে দিয়েছি, কারণ ধুলো আসে যখন, ঝড় ওঠে না, তখন এখানে ধুলো ভর্তি হয়ে যায়, তো ওই জন্য ওটা দিয়ে রেখেছি। তো মনে হচ্ছে আস্তে আস্তে বৃষ্টির চাপটা বাড়ছে। তো বৃষ্টি হলে তো বেশ ভালোই লাগে, খুব ইচ্ছা করে ভিজতে। আর ওই যে ফুলের এইগুলো আছে, ফুলগুলো ছিল, তো ফ্লাওয়ার বাসে যে ছিল ফুলগুলো, ওগুলো একটু ধুয়ে দিয়েছি। আর চলুন দেখাই, বাইরে একটা দেখাই। এই দেখো, আমার তো খুবই ইচ্ছা করছে বৃষ্টির মধ্যে ভিজতে, অনেক দিন হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভেজা হয় না, আর বেশ ভালো লাগছে। আর ওই বাড়িটা দেখেছেন রং করছে, তো খুবই সুন্দর লাগছে রংটা, বেশ ভালো লাগছে বাড়িটা। তো নতুন প্রতিবেশী আমাদের আসতে চলেছে। তো চলুন, ছাদের মধ্যে ইচ্ছা করছে এখন একটু বৃষ্টির মধ্যে ভিজি। তো দেখি, ভিজলে ঠান্ডা লেগে যাবে, তবু ইচ্ছা আছে গোসলের টাইমে ভেজার, যদি বৃষ্টিটা থাকে। আর এদিকে আমি ল্যাপটপে ভিডিওটা অন করে দিয়েছি। তো কদিন থেকে ভাবছিলাম, তো টিভিটা যেহেতু এখন অন করা হয় না, মানে একটু ডিস্টার্ব আছে টিভির, ওই জন্য ওটার অন করা হয় না। তো ভাবলাম ল্যাপটপটা পড়ে রয়েছে, তো ওটাতেই ভিডিওটা স্টার্ট করে রাখি। আর এখন ভাইপোর মানে বিয়ের বরযাত্রী গেছি আমরা, সেটাই চলছে, বুঝতে পারছেন। যারা আপনারা ডেলি ব্লগ দেখেন, যারা বিয়ের ভিডিওগুলো দেখেছেন, তারা তো অবশ্যই দেখেছেন, এই ভিডিওগুলো আপনাদের দেখা শেষ। তো এখন চলুক ভিডিওটা, আর আস্তে দিয়ে রেখেছি। আর দেখেছেন ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমার সমস্ত কাজ গোছানো কমপ্লিট, কাপড় কাচা, ঘর মোছা সব করে নিয়েছি। একটু লাইট পড়ছে কারণ জানলাটা, পর্দাটা সরানো রয়েছে। তো এই দেখুন বাইরে এই অবস্থা। আমি বেডশিট দুটো কেচে দিয়েছিলাম, মানে চেঞ্জ করলাম, বেশ অনেক কদিন হয়ে গেছিলো। তো এটা ছেলের ঘরে ইউজ হয় না, আর এটা ইউজ হয়, ওই জন্য এটাও কেচে দিয়েছি, নতুন বেডশিট পেতে দিয়েছি। কিন্তু সকালে বেশ একটু না রোদ উঠেছিল, তো সেইভাবে আমি কেচে দিয়েছি। কিন্তু দেখছি এখন তো আর বৃষ্টিতে এই অবস্থা। আর এই তো ভাত দিয়েছিলাম পাখিদের ভাত দিয়েছিলাম, পাখিরাও খায়নি, মানে অল্প খেয়ে চলে গেছে। আর ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কারণ এই টিনের মধ্যে, টিনের যে শেড দেওয়া রয়েছে, এটা থেকে ভয়েসটা শোনা যায় না ভালো। তো কাপড় আজকে বেশি ছিল না, অল্পই ছিল, বিশেষ করে দুটো বেডশিট, এইটাই। তো শুকাবে না হয়তো আজকে, আর না শুকালেও অসুবিধা নেই, সরিয়ে দিই, না শুকালেও অসুবিধা নেই। তো চলুন আবার পরে আসছি। আর গাছগুলোর অবস্থা এরকম হয়ে রয়েছে, এখানে আর রান্না বান্না করা হয় না, সেই ঈদের দিনকে রান্না করেছি, তারপর আর কোনো রান্নাই নেই।
আর আমার ডালিম গাছটা দেখেছেন কী অবস্থা। আমি দুদিন বাড়িতে ছিলাম না, আর মানে প্রচণ্ড রোদে তাপ ছিল, পুরো শুকিয়ে গেছে। এখনও গাছটা আমি জীবিত করতে পারিনি, কারণ এর আগে যখন আমি এতে গেছিলাম, ফুকেট গেছিলাম বেড়াতে, গাছগুলো সবটা শুকিয়ে গেছিলো। যখন ফুকেটে গেছিলাম তখন পেয়ারা গাছ, ডালিম গাছ সমস্ত কিছু শুকিয়ে গেছে, তেজপাতাটাও শুকিয়ে গেছে, তো এটা তো জীবিত হলোই না। কিন্তু পেয়ারা গাছ নতুন করে আবার কচি পাতা দেখছি জন্ম নিয়েছে। কিন্তু ডালিম গাছটা এই বিয়েতে গেছিলাম দুদিন, ডালিম গাছটা দেখছি আবার শেষ। তো কি আর করার, চলুন। আজকে মেঘলা ওয়েদার, সেরকম কাজকর্মও নেই, সমস্ত কাজ করেই নিয়েছি। তো এখানে চিড়ে ভেজে নিচ্ছি, কারণ চিড়ে ভাজা খাবে বলছিল ওই জন্য। আর এখানে দুধ জাল করে নিয়েছি, ছেলের জন্য একটু লাচ্চা বানাবো। তো দুধটা এখনও জাল হয়নি, জাল হচ্ছে। আর এখানে ব্রেকফাস্টে আছে ডিম, সিদ্ধ ডিম, মানে এখানে হাঁসের ডিম, পোলট্রির ডিম, আর আছে দেশি মুরগির ডিম একটা দেখছি এরকম, আর আছে তরমুজ, আর এখানে আছে লেবু। তো এগুলো কেটে নিয়েছি। আর চিড়ে ভাজাটা আর এটা লাচ্চাটা কমপ্লিট করে নিই, তারপরে ফাইনালটা দেখাবো। তো চলুন, আজকে দিনটা শুরু করলাম সকালে ব্রেকফাস্ট দিয়েই। দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। কথাগুলো রোজই বলি, কিন্তু কোনো কিছুই শেয়ার করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, চিড়েটা ভাজা কমপ্লিট করে নিই। এখন এটা বেশ ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো তারপরে আসছি। আর গতকাল একটু বৃষ্টি হয়েছিল, আজকে সকালে আবার এই দেখুন ওয়েদার একদম রোদ উঠে গেছে। এতটাই তাপ, সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে। এত গরম করছে, জানি না আরও দিনগুলো, সামনের দিনগুলো কেমন হবে। তো চলুন এটা ভাজা কমপ্লিট করি। সময় পর দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। এখানে আছে হাঁসের ডিম ভুনা আর ভাত, এখানে টমেটো শসা স্যালাড, এখানে রয়েছে ডাঁটার ঝোল, আমের টক, আর রয়েছে ভেন্ডি চচ্চড়ি আর পাট শাক। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে তো ডিমটা রয়েছে। তো চলুন এখন আমরা সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা বলছি। কারণ আজকে প্রচণ্ড গরম আর খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে। তো আপনাদের কোথায়, মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের ওখানে গরমটা কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আজকে একটু আইসক্রিম বানাবো বেলের। তো এটা বেলটা ভালো করে ফাটিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে এটা ছেঁকে একটা ব্লেন্ড বানিয়ে নিয়েছি, মানে একদম একটা স্মুদি বানিয়ে নিয়েছি। তো এটার মধ্যে রয়েছে একটু লবণ আর একটু পরিমাণে চিনি। তো এখন এই যে আইসক্রিমের যে মোল্ডগুলো রয়েছে এগুলোর ভিতরে এখন ঢেলে দেব। তো চলুন দেখি, এর আগেও বানিয়েছি আইসক্রিম আমি, শর্টেও রয়েছে মনে হয়। তো এখানে আস্তে আস্তে এই তো ঢেলে দিচ্ছি। তো 7-8 ঘন্টা পর আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো আইসক্রিমটা। এর আগেও বানিয়েছি, শর্টে রয়েছে, ব্লগেও রয়েছে, প্রায় 1-1.5 বছর আগে। তো ইচ্ছা করলে একটু আইসক্রিমটা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ইজি, খুব ইজি, সেরকমভাবে কোনো ঝামেলাই নেই। তো এগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো আলতো হাতে এগুলো বসিয়ে দেব, একদম চাপ দেব না, আলতো হাতে এগুলো বসিয়ে দেব। খুবই সুন্দর, এই যে কাঠির থেকে কাঠির মধ্যে উঠে আসবে। তো এটা এখন আমি ডিপের ভিতরে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। তো চলুন, যখন এটা বার করব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন এটা নিয়ে গিয়ে আস্তে আস্তে রেখে দিই, এবার নিয়ে যেতে সুবিধা হবে। হ্যাঁ দেখুন, তো চলুন এটা ডিপের মধ্যে রাখবো, এটা ডিপে রেখে দেবো। আর যখন এটা পুরোটা রেডি হয়ে যাবে তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা নড়ে গেছে একটু, এই তো। তো চলুন এটা এখন হতে থাক। আর এখানে কিছু মাটন রয়েছে, তো চলুন আবার পরে আসছি। তো চলুন অনেকটা সময় পর আপনাদের শেয়ার করছি। আইসক্রিমটা দেখবো এখন চেক করে যে রেডি হয়েছে নাকি। প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে, অনেক কয়েক ঘন্টা, প্রায় 5-7 ঘন্টা তো হয়েই গেছে। তো চলুন একটা চেক করে দেখি। মনে হচ্ছে সবগুলোই রেডি, কিন্তু জমে আছে। এই তো উঠে আসছে, এগুলো সবই উঠে আসছে,
চলুন একদিক থেকে চেক করি। এটা উঠে গেছে। এর আগে অনেক দিন আগে, মানে প্রায় বছরখানেক আগে আমি বানিয়েছিলাম, তো জানি না এগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা। মানে বিশাল একটা, মানে এক কথায় টেনশন হচ্ছে আদৌ রেডি হয়েছে কিনা। তো চলুন, এটা তো উঠিয়ে নিলাম। তো এটা একটু তুলে দেখি এটা রেডি কিনা। আর এক হাতে ক্যামেরা ধরে আছি তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তো চলুন দেখি ওঠে নাকি। অনেকটা সময় ধরে তো চেষ্টাটা করছি। ফাইনালি হয়েছে। এই তো, ওয়াও কি সুন্দর আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আমি তো অবাক, খুবই সুন্দর রেডি হয়েছে আইসক্রিমটা। এই দেখুন তো কেমন লাগছে আইসক্রিম। তো আপনারাও চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো মালাই দিয়েও খেতে পারেন। আমি বেলেরটা বানিয়েছিলাম, বুঝতেই পাচ্ছেন। আর দেখে তো খুবই লোভনীয় হয়েছে, আর মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো চলুন এখন আইসক্রিমটা আমি এনজয় করি। তো ফাইনালি এই দেখুন আইসক্রিমগুলো আমি বার করে নিয়েছি। আর একটা তো আমি খাচ্ছিলাম, তো সেটা তো বসানো হয়নি। এই তো একটা শেষের দিকে এটা খাচ্ছিলাম। আর এখানে এই তো এগুলো রেডি করে দিয়েছি। তো খুবই সুন্দর আর খুবই লোভনীয় হয়েছে, আর খেতে না খুবই টেস্টি হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা আমি একটা শর্ট করেছি, তো শর্টটা আগে পরে ঠিকই পেয়ে যাবেন। তো চলুন আবার পরে আসছি, আইসক্রিমগুলো আমি খাওয়া কমপ্লিট করব। তো রাত্রিবেলা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই দেখুন এই পায়রাটা এখন এই যে ব্যাকওয়াশের যে এসির জলটা পড়ে ওইখানে পড়ে গেছিল। আর আমি ছাদের মধ্যে বসে আছি, তো আমি ভাবছি কিসে আওয়াজ হচ্ছে, মনে হয় বালতির ভেতরে কিছু একটা পড়ে গেছে। তারপরে তো আমার ভয় পেয়ে গেছি কত। তারপর দেখছি এই পায়রাটা ওই জলের ভেতরে পড়ে গেছিল। বাবা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এত খারাপ লাগছে, খুব ভয় করছে আমার। তো এই দেখুন, তো এই দেখুন পায়রাটা, ও শীত লেগে গেছে মনে হয়, অনেকক্ষণ জলের ভেতর ছিল এই জলটার ভিতরে। আমি ভয় পেয়ে গেছি। তারপর দেখছি জলের ভিতরে পায়রাটা বসে আছে। আল্লাহ, আমার কি ভয় করছে। ও উঠতেও পারছে না, ওর আজকে ও ভয় পেয়ে গেছে। ও এখানে হয়তো থাকবে রাত্রিবেলায়। তো চলুন এখন ও থাক। তো পেঁপে নিয়ে আসা হয়েছে, এই পেঁপেটা এখন কাটবো খাবার জন্য। আর পায়রাটা এই তো বসা, সাদা পায়রা, কি সুন্দর লাগছে পায়রাটাকে। এই তো রাস্তার দিকটা। Thank you. Goodbye. Allah Hafiz.